এর আগেও ভোট দেওয়ার মতন সঠিক প্রার্থী না পাওয়ায় ভোট দেয়নি। ভালো থাকবো যাতে দেশটা ভালো থাকে এবং যাতে শান্তভাবে বাস করতে পারে, চলাফেরা করে। মুখে বলে ওটা ভিতরে ভিতরে একই, বিজেপিও বিজেপি তৃণমূল মুখে বলে, মুখে বলে ওই আর দুজনে সব একই। ওনাদের দুর্নীতি এবং দেখে মানুষ ওনাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আগামী দিনে মানুষ পরিবর্তন চাইছে। এমপি যার নাম নুসরত জাহান, তিনি আমার কাছে ঘৃণিত একটা পাত্রী। যাই প্রার্থী যাই ওই হোক, দিদির দিকে দেখে ভোট দাও। দিদিকে আস্থা রাখছেন না? না না, একদম নয়। যে কোনো যে পার্টি করুক কোনো তো অসুবিধা না, কিন্তু আমরা শান্তি চাই। ওনারা তো চাইবে। আপনি কি বলছেন? আমি চাই নওশাদ সিদ্দিকী আসুক। কি বলছেন, এই কথাটা কি সত্যি যে গরিব মুসলিমরা তারা বিজেপিকে চাইছে? ওরা মুখে বলবে, কিন্তু অন্তরও আলাদা। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং কি উপপ্রধানের ভাইপো তিনি একটি মহিলাকে রেপ করেছে এবং ওনাকে মানে হুমকি দিয়ে চাপ চেপে রেখে দিয়েছে। লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা ভোট, সব থেকে রাজ্যের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হলো সংখ্যালঘুদের ভোট ফ্যাক্টর। এবং সেই সংখ্যালঘুদের ভোট টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একের পর এক প্রকল্প করছেন, অপরদিকে কেন্দ্র সরকার তারাও সংখ্যালঘুদের মন জয় করার জন্য বিভিন্ন স্কিম রাখছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু সংখ্যালঘুরা কি বলছে? 26-এর বিধানসভা ভোটের আগে সংখ্যালঘুরা তারা নিজেরা কি কোনো দলে যোগদান করবেন বা নতুন দল তৈরি করবেন, নাকি আইএসএফ এর ওপর আস্থা ফিরে পাচ্ছেন তারা, নাকি গেরুয়া শিবিরকে তারা রাজ্যের ক্ষমতা দখল করতে সাহায্য করবেন? এই মুহূর্তে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ণা অবস্থান মঞ্চে রয়েছি, যেখানে নওশাদ সিদ্দিকী রয়েছেন। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক ব্যক্তিত্ব যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, জনপ্রিয় রয়েছেন, তারা এখানে এসেছেন। কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন? সংখ্যালঘুদের একাংশ তাদের ভোট কোন দিকে পড়বে, তাদের ভোট ফ্যাক্টর কোন দিকে বেশি হতে চলেছে, জেনে নেব তাদের মুখ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসছেন। মুর্শিদাবাদ থেকে শুধুমাত্র কি এই ধর্ণা অবস্থানে যোগদান করার জন্যই এসছেন আপনি? হ্যাঁ, ধর্ম যোগদান করার জন্য। দেখতে পাচ্ছি মঞ্চে অনেকেই রয়েছে, জনপ্রিয় অনেক নেতা রয়েছেন। আপনি কাকে দেখার জন্য এসছেন? এই নেতা যারা রয়েছে মঞ্চে, কাকে দেখার জন্য আপনি এসছেন? আমরা ধর্মকে করার জন্য, বজায় রাখার জন্য এসেছি। কেমন আছেন? মুর্শিদাবাদে এত জল জমে বন্যা হয়, কেমন আছেন মুর্শিদাবাদবাসী? এখন মোটামুটি ভালো আছে। পঞ্চায়েত প্রধান কোন সরকার রয়েছে? পঞ্চায়েতে কে কোন সরকার রয়েছে? পঞ্চায়েতে এখন কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে। উন্নয়ন হচ্ছে এলাকায়? হচ্ছে না তো, হচ্ছে না, সেজন্যই আসা। এখানে দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীও রয়েছে। কি চাইছেন? পরের বছর ভোট রয়েছে, শান্ত থাকে, যাতে আমরা শান্ত হয়ে বাস করতে পাই এবং করতে পাই, সেটাই আমরা চাই। কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন? মানে পরের বছর ভোট রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে, যারা বজায় ভালো রাখতে পারবে এবং আমাদের ধর্ম। কি মনে হচ্ছে কারা এলে মুর্শিদাবাদবাসী আপনি ভালো থাকবেন? আমরা ভালো থাকবো যাতে দেশটা ভালো থাকে এবং যাতে শান্তভাবে বাস করতে পারে, চলাফেরা করে। অনেকেই তো আছে, মানে তৃণমূল কংগ্রেস এখন আছে আপনাদের এলাকায়, বিজেপি বলছে ক্ষমতায় আসতে চাইছে, বিজেপি মুখ্যমন্ত্রী হতে চাইছে, নওশাদ সিদ্দিকীও প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই মুহূর্তে আপনার সামনে রয়েছেন। আপনি কি চাইছেন? আমি যাতে সবাই যেন আমরা ভালো হয়ে যেন চলতে পাই, এবং যে কোনো যে পার্টি করুক কোনো তো অসুবিধা নেই, কিন্তু আমরা শান্তি চাই, শান্তিতে আমরা বাস করতে পারি। এই যে কিছুদিন আগে আমি দেখেছিলাম মালদা মুর্শিদাবাদে একটা অশান্তি হচ্ছিল, হিন্দুদের উপর মারা হচ্ছিল, এটা অভিযোগ করা হচ্ছে। হয়তো আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানাতেই হয়েছে। দেখুন শান্ত আছে। কি মনে হয় এত দাঙ্গা কেন হচ্ছে, এত অশান্তি কেন হচ্ছে? দাঙ্গা কিছু লোকে যারা করাইছে করছে, সেই সব করছে, করছে না, ভালো লোকে তো করছে না, খারাপ থেকে লোকজন এসে করাচ্ছে নাকি ওখানকার লোক? ওটা ওখানকার লোকেই করছে, মানুষ দেখে খেলাইছে, যে করছে তাকে খেলাইছে, করাইছে, যারা নেতা সেসব নেতা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, প্রকল্প পাচ্ছে। আগে তো আমরা খুব ভালোই শুনছিলাম, আমাদের মুসলমানের ভালোই করছিল,
এখন দেখছি বিশ্বঘাতী করছে। পরিবর্তন চাইছেন কি? আমরা এখন পরিবর্তন চাই, আমরা ভালোভাবে শান্ত। নওশাদ দা যদি মুখ্যমন্ত্রী হন খুশি হবে না? যে মুখ্যমন্ত্রী হোক, বিজেপি যদি মুখ্যমন্ত্রী হয়, বিজেপির যদি শুভেন্দু অধিকারী বা কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, হয়তো আমাদের দেশটা যেন ভালো থাকে। ওটা মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চাইছেন। মমতা তো আছেই তো, নতুন কাউকে আনতে চাইছেন? আবার ও তো বিশ্বঘাতী করছে শুনছি। নতুন কাউকে চাইছেন যে নতুন কেউ আসুক? হ্যাঁ, নতুন হোক, তার সাধারণ করুক, এই আমরা চাই। আপনার নাম কি? আমার নাম বাবরুল শেখ। শুধুমাত্র এই ধর্ণা অবস্থানে যোগদানের জন্য এসেছেন মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ, এছাড়া অনেকে রয়েছে এখানে, যুব সমাজ রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? ভোলা বাজার, দক্ষিণ 24 পরগনা, ভোলা বাজার। দক্ষিণ 24 পরগনা থেকে? ভোলা বাজার। এই ধর্ণার জন্য এসে, ধর্ণা অবস্থান মঞ্চের জন্য এসেছেন? ধর্ণা মঞ্চ। পরের বছর যেমন দেখুন ভোট রয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন, মানে তৃণমূল বলছে যে তারা ক্ষমতায় আসবে, বিজেপি বলছে তারা একেবারে নিশ্চিত যে তারা ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারী আছে, শ্রমিক ভট্টাচার্য আছেন, সুকান্ত মজুমদার আছেন। আইএসএফ সমর্থকরা বলছে নওশাদ দা তিনি ক্ষমতায় আসবে, ভাইজান ক্ষমতায় আসবে। আপনারা কি চাইছেন? নওশাদ দাকে চাইছেন। পরিবর্তন হবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে সংখ্যালঘুদের জন্য তিনি সংখ্যালঘুদের এত উন্নয়ন করছেন। মুখে বলে, ওটা ভিতরে ভিতরে একই, বিজেপিও একই, বিজেপি তৃণমূল মুখে বলে, মুখে বলে ওই, আর দুজনে সব একই। আর না চায় নওশাদ সিদ্দিক ক্ষমতায় আসে। বিজেপি বলছে যে যারা গরিব মুসলিম রয়েছে এবং যারা শিক্ষিত মুসলিম রয়েছে তারাও মনে মনে চাইছে যে বিজেপি আসুক। এটা কি সত্যি? ওনারা তো চাইবে। আপনি কি বলছেন? আমি চাই নওশাদ সিদ্দিক আসুক। কি বলছেন, এই কথাটা কি সত্যি যে গরিব মুসলিমরা তারা বিজেপিকে চাইছে পরের বছর? ওরা মুখে বলবে, কিন্তু অন্তরে আলাদা, মনে আলাদা। ওটা মুখে বলবে, মুখে অন্তরে আলাদা। কেউ আসছেন মুর্শিদাবাদ থেকে, কেউ আসছেন দক্ষিণ 24 পরগনা থেকে। তারা সকলেই বলছেন তারা পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের যে সিংহাসন রয়েছে, মুখ্যমন্ত্রীর যে আসন রয়েছে, সেখানে যদি নওশাদ সিদ্দিককে মুখ্যমন্ত্রী পদে বসানো যেতে পারে তাহলে তারা বেশি খুশি হবে। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর 24 পরগনা বসিরহাট থেকে। পরের বছর ভোট রয়েছে, আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন অবশ্যই। প্রথম ভোট দেবেন নাকি আগে ভোট দিয়েছেন? এর আগেও ভোট দেওয়ার মতন সঠিক প্রার্থী না পাওয়ায় ভোট দেয়নি। না, সঠিক মতো প্রার্থী পান না, উপযুক্ত প্রার্থী ছিল না। আপনারা জানেন রাজ্য সরকারের নির্বাচিত যে নমিনেট করেছিলেন একজন এমপি, যার নাম নুসরত জাহান, তিনি আমার কাছে ঘৃণিত একটা পাত্রী, যার কারণে তাকে ভোট দেওয়াকে আমি শ্রেয় মনে করিনি। কেন? উনি জনপ্রিয় একজন অভিনেত্রী, আপনি বলছেন যে এখনকার তরুণ প্রজন্ম হয়ে বলছেন ওনাকে ভোট দেওয়ার মতো প্রার্থী। ওনার জননেত্রী হবার থেকে আমার আঙুলের ভোটটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার বিধানসভার জন্য, আমার লোকসভার জন্য আমার ভোটটা অত্যন্ত মূল্যবান ছিল। তানার ভোট দেওয়া থেকে আমরা দেখেছি 5 বছরে টানা 3টে কিংবা 4টে টিকটক ভিডিও, এছাড়া আর কোনো কর্মমুখী টানার কোনো পদক্ষেপ দেখেনি। এইরকম যদি অশ্লীল, এইরকম যদি অকর্মাণ্য অযোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয় এবং শুধু একটাই ফেস দেখানো হয় যে যাই প্রার্থী যাই হোক, দিদির দিকে দেখে ভোট দাও। মানে দিদিকে আস্থা রাখছেন না? না না, একদম নয়। বিজেপি বলছে যে গরিব মুসলিম এবং যারা শিক্ষিত মুসলিম রয়েছে, পড়াশোনা শিক্ষিত মুসলিম, তাদের নাকি ভোটটা অনেকটা বিজেপির দিকে যাবে তারা মনে করছেন। সিপিএমও মনে করছেন যে সংখ্যালঘুদের ভোটটা তাদের দিকে যাবে। আপনারা ব্যক্তিগতভাবে কি চাইছেন? আপনি তো একদম একদম ক্লিয়ার বিষয়। বিজনেসের একটা প্ল্যাটফর্ম, একই কোম্পানির দুটো প্রোডাকশন, দুটো ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ডের নামই হলো বিজেপি এবং তৃণমূল, যা আরএসএস দ্বারা প্রচালিত। এই দুটো ভোট মানে একই জায়গায়, একই শক্তিতে এরা পরিচালিত হয়, যার কারণে এখান থেকে 6 বছর আগে সর্বপ্রথম আমি একটা লিখেছিলাম যে বিজেপির হাতে যেমন রশিদির রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক সেরকম আমার সহপাঠী আলিয়ান আনিস খানকে রক্তে রঞ্জিত করেছে এই টিএমসি সরকার। অতএব এই টিএমসি এবং বিজেপি হত্যাকারী শাসক, যার কারণে আমি লিখেছিলাম বিজে মূল। অতএব এই বিজে মূলের ওপরে আমাদের কোনো আস্থা নেই। ব্যক্তিগত কাকে চাইছেন মুখ্যমন্ত্রী? আমি ব্যক্তিগত চাইছি সংমোর্চা হোক এবং নিষ্ঠাবান একজন শাসক হোক। আমার চোখে আমি সর্বশ্রেষ্ঠ যাকে মনে করি এখন উপযুক্ত হিসেবে নওশাদ সাহেবকেই, নওশাদ ভাইজানকেই আমি
আগামীর মুখ্যমন্ত্রী দেখতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বারাসাত কদমগাছি থেকে। বারাসাত থেকে এসেছেন। আপনাদের গ্রাম পঞ্চায়েতে কোন দল রয়েছে? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে কোন দল রয়েছে? তৃণমূলের গ্রাম পঞ্চায়েত? তৃণমূল রয়েছে। উন্নয়ন হচ্ছে আপনাদের বারাসাতে? তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং কি উপপ্রধানের ভাইপো তিনি একটি মহিলাকে রেপ করেছে এবং ওনাকে মানে হুমকি দিয়ে চাপ চেপে রেখে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা নওশাদাকেও ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করেছি। আশা করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরের বছর ভোট রয়েছে, মুখ্যমন্ত্রীর একটা পরিবর্তন হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হতে পারেন, আবার নতুন মুখ আসতে চলেছে। আপনি তরুণ যুবক, এই প্রজন্মের, আপনি কাকে চাইছেন যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে? আমরা চাইছি নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হোক এবং মানুষও সেটা চাইছে। নওশাদ সিদ্দিকীকে চাইছে। বিজেপিও তো রয়েছে, কেন্দ্রে বিজেপি রয়েছে, বিজেপি চাইছে রাজ্যে আসবে। ওনাদের দুর্নীতি এবং দেখে মানুষ ওনাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আগামী দিনে মানুষ পরিবর্তন চাইছে। আপনি কোথা থেকে এসেছেন? মন্দির বাজার থেকে। আপনি কাকে চাইছেন? পরের বছর মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আসতে পারেন, কিংবা বিজেপি থেকে কেউ হতে পারে, সিপিএম থেকে কেউ হতে পারে, কিংবা আইএসএফ থেকে কেউ হতে পারে। আপনি নওশাদ ভাইজানকেই চাই। কেন নওশাদ দাকেই কেন চাইছেন? কেন এটা যা করছে গরিবের জন্য, যা লড়াই করছে, যা করছে সব মানুষের অধিকারের জন্যই সবকিছু করছে। আর ওনারা যা করছে গরিবকে মারার চেষ্টা করছে। যেমন তৃণমূলের সরকার, ওরা গরিবকে মারার জন্য যা করছে, ওরা সব গরিবের সর্বনাশ করে দিচ্ছে। আমফানের টাকা আসছে, গরিবকে দিচ্ছে না, গরিবের প্রাপ্য ঘর গরিবকে দিচ্ছে না। আপনি কোনো অনুদান পাচ্ছেন না সরকার থেকে, রাজ্য সরকার থেকে কোনো অনুদান? না, আমাদের কোনো কিছু দেয়নি। কিন্তু সংখ্যালঘু তো আপনি, আপনার তো পাওয়ার কথা। ওনারা কাগজপত্র সব জমা নিচ্ছে, সব কিছু করছে, কিন্তু দিচ্ছে না, বলছে তোমাদের কিছু দেবে না। এই মুহূর্তে দেখাতে চেষ্টা করব, একদিকে যেমন ধর্ণা অবস্থান মঞ্চ, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষরা এসছেন, যারা চাকরি হারিয়েছেন, যারা জুনিয়র ডাক্তার, যারা আরজি করের সময় অভয়ের বিচার নিয়ে লড়েছেন, তারা সকলে এসেছেন। এবং অপরদিকে রয়েছে নওশাদ সিদ্দিকী, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অতি জনপ্রিয় একজন বিধায়ক, যেই বিধায়ক পরবর্তীতে 2026 বিধানসভা নির্বাচনে তিনি ভাঙড়ের হয়ে পুনরায় ভাবে তিনি দাঁড়াতে চাইছেন। এবং তার যে এখানে যারা বসে রয়েছেন বেশিরভাগ, যাদের সাথে কথা বললাম, তারা চাইছেন 26 পরিবর্তন হোক এবং নওশাদ সিদ্দিকীকে তারা মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বাদুড়িয়া থেকে এসেছি। পরের বছর ভোট হবে, বিধানসভা নির্বাচন, সেখানে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন, কিংবা অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেখান থেকে কেউ না কেউ হতে পারে। আপনি ব্যক্তিগতভাবে প্রথমত বলতে ভোট কি আদৌ হবে? ভোট কি হবে? আশঙ্কা রয়েছে, ভোট হবে কিনা আশঙ্কা আছে। নিরপেক্ষ যদি ভোট হয়, যেভাবে গত নির্বাচনগুলো হয়েছে, এটা ভোট তো হয়নি। আচ্ছা, এসআইআর সমর্থন করছেন? কদিন পরে এসআইআর চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এসআইআর অ্যাকচুয়ালি প্রকৃত যদি এসআইআর হয় সেটা সমর্থনযোগ্য, কিন্তু এসআইআর এর নামে যদি কোনো জাতিকে টার্গেট করা হয়, নিম্নবর্ণের শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদেরকে যদি টার্গেট করা হয়, দলিত আদিবাসী তাদেরকে যদি টার্গেট করা হয়, তাহলে সেরকম এসআইআর মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়া, তাদেরকে প্যানিক সৃষ্টি করা, তাদের প্রতি একটা সবসময় চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।